সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার, তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে একখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ, হে আর চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামের রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে দাও। কে? আচ্ছা, এই ধরে নামা দাও। এখনো টনটনা আছে মাশাআল্লাহ। মোংলাতেই বাড়ি করতে হবে, টনটনা থাকা যায়। শুধু জোয়ার ভাটা একটু সমস্যা হয় আর কি, সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মোংলা হবে চট্টগ্রামের চেয়ে শ্রেষ্ঠ জায়গা। ছোট্ট ইউনুস মাঝে মধ্যে ভালো ভালো সিদ্ধান্তগুলো নেয়। এই যে কুটকুট করে চায়না গেছে না, মাথায় দিয়ে আসছে। আর চায়নার কুল লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কামড় দিয়ে উড়ায় আন নিবে ইনশাআল্লাহ। আহারে কি সুন্দর নান্দনিক জায়গা, প্রাকৃতিক এত সুন্দর জায়গা বাংলাদেশে আর একটিও। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর। আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায়? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? 4 ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে, সে কাফের। সে কি? কাফের। 4 ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দী, প্রিয় সাহাবী বান্দী, তাকে তার মালিক মারলো। ওই বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? কান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা। ফাওকাস আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে?
এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না। কথা কন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যেই সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যেই সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বারজাখ। আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেই না। কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়। ঠিক না ঠিক? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়। জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়।
এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি, কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে, সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না, হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন, কই যান? পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন, বলেন একটা তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই, শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত, এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে, 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব কি? এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে, মানে ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন আকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করুন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাস দেখছেন অবস্থা কি সন্ত্রাসী, মাস। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবি। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিচ্ছে, বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো? কই শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুবি। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা। কয় কি আব্বা? বলো আব্বা আপনি বিয়ে করছেন। কথা কইতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো বেকুবের চেয়ে বেকুব, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজনও। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো, এবার বলছে শোনো এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না, যদি তোমার খালা করে খালা ডাকবো না, যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করবো। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা?
কেঁদে ফেললেন সাহাবী, আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব। মহিলা সাহাবী এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? রাজি। আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যাও বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a quarrel between two brother. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিছে। দুই হুজুর একটা আরেকটারে কাফের করে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে? কিছু হুজুর আছে তো কাফেরের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি, তোর দিকে মারবো, যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটা কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ? কইয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামার মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না ঠিক? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠিয়ে দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কাজা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহিনুর ভাই বলেছে কম, নিশ্চয় কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নিয়ামত, মৃত্যুর পরে তিনটা নিয়ামত। প্রথম নিয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে। আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কয় ওস্তাদ প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। সেখানে রহমত নাজিল করে দিয়েছেন কে? দেলোয়ার কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করবেন, দেলোয়ার ভাই আপনার যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে? দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি, আর কোনটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কোনো ভয় থাকবে না। আরো সাহস বেড়েছে, আরো উদ্যমী হয়েছে, আরো বেশি আল্লাহর দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম 3টা খেয়াল করেন। আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে,
নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না, রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো, ঠিক তবে ঠিক। হাদিস অধ্যয়নটা কার কাজ? আল্লাহর কাজ। ইসলামের সাহিত্যটা কার কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এই কয়টা কাজ যদি কেউ করে, এরা ভালো মানুষটা খারাপ মানুষ? তো এদেরকে জেলখানায় দিলেন কেন? এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন? এদের উপর অত্যাচার নাজিল হলো কেন? কারণ নবীদেরকে অত্যাচার করেছেন, এদেরকেও অত্যাচার করা হয়, ঠিক তবে ঠিক। আসাদ্দু বালাআন বালাউল আম্বিয়া, রাসূল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম। নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? টুপি একটা লয় কয় বছর, এটা ধোয় না আল্লাহই জানে। জামা ভাঁজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায়, কয় বিরাট মোত্তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করব তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? হ্যাঁ, নাকের ময়লারে কি কয়? সেদ। সেদ। আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেদ, নোয়াখালীরা কয় হিঙ্গিল, এরপরে সিলেটরা কয় নস্যি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছেন আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কেবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এজন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফি লিখছেন। নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। তিনি লিখছেন, আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু 2টা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি? মুখস্থ গজল আমাদের। আমরা প্রথম গিয়েছি 4 নম্বরে এই গজল, এখন দেখি কেলকাটার ওনারাও গায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি? কাবা। ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস
রাসূল বলছেন ওযু করে সবসময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, এ প্লাস পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না ঠিক? আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্ত পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, সাথে সাথে আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? 20 রোজা থেকে 30 রোজা এক রাতও তিনি ঘুমাতেন না, এক রাতও তিনি ঘুমাতেন না। সিদ্ধা মিজারা ও আইকাযা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করি শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই? প্রথম কষ্ট 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? আমার প্রিয় ছেলেরা যাবে, একটু পকেট থেকে দিয়ে দিন যতটুকু পারেন। আর স্টেজে যদি কোনো বড় পয়সালা থাকে ধরা দেন। আমার শাহজাহান চাচা আসছেন? কত দিছে শাহজাহান চাচা? 50, আরো 1 দিবে, লিখে রাখেন। আমার চাচা, আব্বা বলে যাচ্ছে চাচা আপনি আরো 1 দিয়ে দিবেন, আর এরকম দিয়েছেন চাচা জোগাড় করে দেন, ধরি আমি। ছেলেরা যাবে, আপনারা উঠবেন না। আমরা আজকে অন্তত 1টা পর্যন্ত থাকবো, রাজি আছি তো? দেখি কারা কারা চলে যাবেন, হাত তুলে দেখা। প্রথম আমি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহকে রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? প্রথম, ফেরেশতা নাজিল করবেন। দেখেন ফেরেশতা কিভাবে নাজিল হয়। লন্ডনে দিনে কাজ করতো একটা ছেলে, ওকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকা গোয়েন্দা সংস্থা। আব্বা আম্মা দুইজনই অজ্ঞান, তাকে পাওয়া যাচ্ছে না। 3 মাস পরে আমেরিকার গুয়ান্তানামো জেলখানা থেকে সে ফোন করলো ঘরে। মা তখন অজ্ঞান। ফোন শুনে মা বলছে, মাই ডিয়ার সান হোয়ার আর ইউ, আমার প্রিয় সন্তান তুমি কোথায়? ছেলে বলছে, মা আমি আমেরিকায় জেলখানায়, কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে, কিভাবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো? তোমার আব্বাও অজ্ঞান, আমি অজ্ঞানের মতো হয়ে আছি, তোমার কোনো খবর নাই। ছেলে বলছে, আমার আঙ্গুলগুলো থেতলে দেয়া হয়েছে, আমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা হয় নাই, আমার চুলগুলো তারা ফ্লাশ দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার আঙ্গুলের ভিতরে দিয়ে তারা রড ঢুকিয়েছে, কিন্তু তারপরেও ভালো আছে। মা জিজ্ঞেস করছে, কিভাবে তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথা মুছে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের অনেকেই রাসূলকে স্বপ্ন দেখেছেন, ঠিক না ঠিক? অনেকেই। আমাদের যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, একজনও প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাওয়া দূরের কথা, কোন পাত্তাই প্রেসিডেন্টকে দেয়নি, ঠিক না ঠিক? আপনি কি জীবন ভিক্ষা চাইবেন? কি উত্তর দিয়েছে? কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ? জায়েজ নাই। একমাত্র ভয় করতে হবে কাকে? এই উঠলা কেন? এই মানো না, বসো।
আপনাদের কষ্ট হচ্ছে? রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? আমাদের মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা? এরপরে আল্লাহ বলছেন আমি তাদের ওলি, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আবার সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। কি সুন্দর আলো আমরা পেয়েছি! এই রমজানের মতো সুন্দর রমজান বিগত স্বাধীনতার পরে আমরা উদযাপন করিনি। কি বলেন? জিনিসপত্রের দাম কম না বেশি? গত রমজানে কাঁচামরিচ কত খাইছে? এই রমজানে কত? কত? গত রমজানে আলুর দাম কত? এই রমজানে কত? টমেটোর দাম কত? আমি বলছি ডক্টর ইউনূস, মায়েরা আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আপনারা দেন না, এজন্য চোর ডাকাতে নিয়ে যায়। একজন মাও দান ছাড়া যাবেন না। তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা বেশি দান করো। আকসারু আহলিন নার মিনান নিসা, অধিকাংশ জাহান্নামের বাসিন্দা মেয়েরা। আর সদকা যারা দেয় তাদের সব আযাব মাফ করে দেন কে? আল্লাহ। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে আরেকটু সময় দেন। মৃত্যুর আগে নবীরা ছাড়া সকল মানুষ আফসোস করবে। একটু সময় দেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আল্লাহকে যদি রব মানা হয়, আল্লাহ বলছেন আমি তোমার বন্ধু হব। তোমার মন যা চায় তা দান করে দিবেন কে? এখন আমাদের মন যা চায় আমরা পাই না। মন চায়, হাসিনার মন চেয়েছিল জামাত শিবির শেষ হয়ে যাক। ঠিক তবে ঠিক, একটাও না থাকুক। আমাদের সব নেতাকে জেলখানায় দিয়েছে, এখনো আমাদের আজহার চাচা জেলখানায়। এই নজরুল, আসিফ নজরুল, এই কুত্তার কারণে আমাদের অনেক জনশক্তি এখনো জেলখানা থেকে নিষ্কৃতি পায়নি। ঠিক তবে ঠিক। অথচ তাদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভুয়া 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 100% পরিণত হয়েছে। এটার ভিতরে কোনো সত্যতা ছিল না। আল্লাহ মুক্তি চাই, দিতে হবে দাও, যারা ভাঙবা আজাবকে আনবা না তবে। আল্লাহকে রব মানবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর আইন চান তো? দেখি ইদানিং পুরুষেরা কি খায়? তুমি খাইছো নাকি? নালিশ আসে। পুরুষেরা মার খাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন নুসাইব আনসারীর সামনে। মা এসে আস্তে করে রাসূলকে একটা থাবড় মারলেন। নুসাইব আনসারী বলছে তুমি রাসূলের গায়ে থাবড় মারছো? রাসূল বলছেন দরবুল হাবিবি জাবিবুন, ভালোবাসার মানুষের থাপ্পড় কিসমিসের মতো। আয়েশা তো এটা আস্তে মারছে, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন একই সাথে খেতে বসতাম, সারিদ খেতেন রাহমাতাল লিল আলামিন, ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ। সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কখনো আগে আমি আমার মুখে লোকমা নিতে পারিনি, রাসূলেরটা দিয়ে আমার মুখ ভরতেন। আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লেগে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক ছিলেন তিনি। আর আজকে আমাদের ছেলেরা, একটা ছেলে 10টার সাথে লাইন করে, এখানে নাই। আর কি কয় জানেন? জান। কি কয়? জান। এক ছেলের মোবাইল থুয়ে গেছে, মোবাইল রিসিভ করছে মা। এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলতেছে জান তুমি কেমন আছো? মা কয় অসভ্য, বেয়াদব, আমি 6 সন্তানের মা,
তুই আমারে কি জান কস? কুত্তা বিলাই তো আরো ভদ্র হয়। আরেক ছেলের মোবাইল গ্রহণ করেছে কাজের বুয়া, ওই মেয়ে ফোন করেছে, এখন কাজের বুয়ার সাথে প্রেমের আলাপ চলছে। কামের বুয়ার বাড়ি ছিল বরিশাল। মোরে কি কইতে আসে নেই, ইয়া তো মুই কিচ্ছু বুঝি না। আহা, কোথায় গেছে সমাজ? আপনি যাকে বিয়ে করবেন তাকেই দেখবেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন তাকে দেখো, দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে। চারটা জিনিস দেখে বিয়ে করো। প্রথম সম্পদ, দ্বিতীয় মাল, তৃতীয় পারিবারিক ঐতিহ্য নসব, চতুর্থ দিন। তবে যদি দিন পাও বাকি তিনটাকে ছেড়ে দাও, বাকি তিনটাকে ছেড়ে দাও। সুন্দরী বউ বিয়ে করেছেন, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয় হেলো দোস্ত, ঘর খালি, তুমি আসো। আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন না। আবার আরেক বউ অনেক সম্পদের মালিক কিন্তু চরিত্রহীনা, ওদের দিয়ে কোনো লাভ নাই। একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন কিন্তু 24 ঘন্টা আপনার অপেক্ষায় থাকে, খুশি না বেজার? খুশি। এই জন্য দিনদারি যেখানে বরকত আছে, দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব। নজুলাম মিন গাফুরুর রাহিম। মেহমানদারি করবেন কে? আমরা কার মেহমান হব? সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত দিয়ে আমার দুনিয়া আমি ভরে দিয়েছি, ওসিয়াত রহমাতুল কুল্লা শাই। তবে চারটা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান। আমাদের একটা গজল কবরের পাশে পোলাপানে গায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। রাসূল হাত তুলে দোয়া করেন, আমরা করব না। রাসূল কিভাবে দোয়া করতেন? রাসূল দোয়া করতেন অসে কবরা ইয়াসসির হিসাবা, হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন। এখন ফেরেশতা আসবে, উত্তরটা সুন্দর করে দেন, ইসলামের উপর সাবিত কদম করে দেন। সুবহানাল্লাহ। আপনি ছোট ছোট বাচ্চা গাইবে, বাপ মারা গেছে, কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে আল্লাহ আমার রব। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ফেরেশতারা কি দিবে? ফেরেশতারা কেবল টুইঙ্কল টুইঙ্কল দেখাতেছি তোর বাপের খেলা। কারণ মাসুম শিশুরা যা পড়ে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? আরাফার ময়দানে বিদায় হজে এক সাহাবী নিজের 4-5টা ছেলে নিয়ে গেলেন, বাচ্চা ছোট ছোট। এরা ঘুরছে, রাসূল দেখে দেখে মুস্কি হাসছেন। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন? বলছে এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের হজ আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবেন। এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে দেখলেই মাথা গরম। আপনাদের এখানে নাই? পোলাপান মনে করে শালার মসজিদে আসছি না, গুনাহ কবিরা করলাম। আমি যখন প্রথম ঢাকায় 7-8 বছরের শিশু নামাজে খাড়াইছি, এক মুরব্বী আমার লাঠি দিয়ে গুতাইতেছে, আবে হালা বাইর, ওই
নামাজ শেষ করে বললাম, ওই বুইরা আমি তোর হালা হইলাম কেন? কয় তুই কি আমার হমন্দিনী? ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না। ঢাকায় বাপ ছেলেরে কি কয়? কয় আমি হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা বুইলা গেছ তুমি যে আমি হালারে বাজারে পাঠাইছিলাম। কি এক সুন্দর জায়গা। আমি এক ছেলের জিজ্ঞেস করলাম, এ তোমার বাপে বলে হজে যাব? হালা যাইতেও পারে। এটা কিন্তু কোনো গালি না, ওরা এমনিই কয়। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল, সবাইকে শালা বলা শেষ। এখন ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর এ যারে পায় তারে শালা কয়। হুজুর হেরে ডাকে আনছে, তুই নাকি সবারে শালা কস? কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালারে, পুরান ঢাকার। কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। এটা ওদের কোনো গালি না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে। হ্যাঁ, গালি হবে সেটা। যেমন বাংলাদেশের একটা জেলা আছে, আদর করে কয় হারামজাদা। কয় হারামজাদা ভালো আছিস? কি বলেন আপনি? কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? ধপ মিয়া, আদর করে তুমি এত বড় গালি দিলে কেন? কোন গালি মুমিনের মুখে শোভা পায় না, ঠিক না ঠিক? মুমিন সব সময় দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি এসে বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হাসি দিয়ে বলছেন, খুশি হলে কি বলি? মা আয়েশাকে বলছেন, খুশি হলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে। আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই? একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বলছেন, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া পাওয়ার তো এইটা সুযোগ। আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দেখ। আরেকটা দিছে, আল্লাহ ইউসাল্লিমাক। আরেকটা দিছে, আল্লাহ ইয়াহফাজাক। লেশটা দুঃখনি। ও হয়রান হয়ে গেছে, কি রে এটা ধাক্কায় কেন? বলছে তুই আমার ধাক্কাস কেন? আমি ধাক্কালি তো তুই দোয়া করস। তিনি বলছেন, কাইফা সুবুল মুমিন, আমি কেমনে মুমিনকে বদদোয়া করব, গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল, ওই দল কাফেরদের দল। নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না, ঠিক কিনা? মসজিদের ইমামদের তালি নিবেন। অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না। হাফেজদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোরআন তেলাওয়াত ডেইলি কয় পারা করেন? কয় গত রমজানে করছি আর এই রমজানে ধরছি। অথচ ইবনে ওমরকে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর, চিনেন তো ইবনে ওমরকে? ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন। বলছে দৈনিক এক জুজ, 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল পড়বা, 1 মঞ্জিল 5 পারার কাছাকাছি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আলেমরা প্রত্যেক দিন 5 পারা পড়বে, আর যারা আলেম না তারা 1 পারা পড়বে। আপনারা বলবেন আমরা পড়তে পারি না, এই যুক্তি কাজে হবে না। কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই। আপনি মোবাইল অন করে দেন, কোরআন আপনার চালু হয়ে যাবে, ঠিক না ঠিক? সেখানে তেলাওয়াত হবে, অর্থ হবে, অর্থ সহ পড়বেন। কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। সারা জীবন পড়লেন, একবার অর্থ জানার চেষ্টা করলেন না। আপনি চিন্তা করেন তো, আপনি 40 বছর ফজর পড়লেন, জোহর পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আপনি জানলেন না। এই সূরা আপনাকে আসামি বানাবে, ঠিক না ঠিক? আজকে অন্তত নামাজে যেই দোয়াগুলো পড়ি, যেই সূরা কেরাতগুলো পড়ি, সেগুলোর অর্থ জেনে নেব। রাজি আছি তো? কারণ কোরআন হলো রহমত। রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়ি, এর জন্য রহমত বেশি না কম? এত এত খাওয়া খাই, তেল খাই, বেগুনি খাই, বেগুন খায় চুলকায়ও, কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন? কেন? সালাত নামাজও বেশি, কোরআনও বেশি। এই যে 20 টাকা তারাবি পড়ি, তারাবি চলে, পোলাপান লেখছে 10 জিবি, 5 বিবি,
5 জিবি তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পোলাপান মনে করলো বিপদ একটা দূর হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল্লাযিনা ইয়ামিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সসালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা বিপদ গেল। আহা, রাসূল কি করতেন, আপনারা কি করেন? 3 দিন তারাবি পড়েছেন, সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারাবি। এক এক আয়াতে 50 আয়াত পড়েছেন এক এক রাকাতে। কি লম্বা, কি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার নামাজে সূরা 3 পড়তেন প্রথম রাকাতে। মা আয়েশার বর্ণনা বুখারী বলছে লা ইউসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর করে তেলাওয়াত করতেন, কত লম্বা করে তেলাওয়াত করলেন, এটা প্রশ্নের অতীত, প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ জান্নাতে গেলে আমরা আল্লাহ বলবেন অতলু আর তাকে, তেলাওয়াত করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো। নামাবে যেইভাবে তেলাওয়াত করবেন ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন। এই জন্য তেলাওয়াতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। রাজি আছি তো? তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন, ইবনে মাসউদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছে। এখন পিছনে যারা খাড়াইছে আল্লাহ ইমাম থেকে হেফাজত কর, ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ, এশা ধর। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে কি বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নিসা পড়ায়া দিছে মাগরিবে। ইবনে মাসউদ কি খবর? কয় হুজুর মজাই লাগতেছিল। কয় মজা লাগতেছে হেডা একা না পড়বা, তোমার পিছনে যে মুরব্বীরা, এই যে অনেক রকমের লোকেরা আছে, এদের দিকে তোমার খেয়াল করার দরকার ছিল কি ছিল না? আপনি যখন একা পড়বেন লম্বা করেন। এশা আর ফজর ছাড়া রাসূল কোন নামাজ এত লম্বা করতেন না। তবে এশাও কখনো কখনো 2-3 বার তিনি শর্ট সূরা ছেড়ে দিয়েছেন, নাস ফালাক দিয়ে এশা শেষ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না, ফজর পড়ান না। রাসূল বলছেন আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। শিশুর নবী ছিলেন রাহমাতাল লিল। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? কোরআন। প্রতিদিন কতটুকু পড়বেন? 5 পারা আলেমরা যারা যে হুজুরা ওয়াজ করে, এই হুজুররা 5 পারা পড়বি। আর সাধারণ ভাইরা 1 পারা। ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন, মোবাইল ছেড়ে দিয়ে রাখেন। এখন তো মাশাআল্লাহ, কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটোওয়ালা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আপনি এটা ছেড়ে রাখবেন। রাসূলও পড়তে পারতেন না। রাসূলকে পড়া শিখিয়েছেন কে? সূরা কিয়ামার ভিতরে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে রাখবো, আপনি শুধু শুনেন। ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আল্লাহ পড়ার তৌফিক দেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। 2 নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআনের পরেই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়? একজনের আদর্শ আমরা মানব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার সৈনিক? আল্লাহ। কার? কার? না নবীর সৈনিক? কার সৈনিক? সূরা হিজরের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আল্লাহ, হে নবী আপনি বলেন আমিও মরবো, আমার আগের নবীরও কি হয়েছে? মারা গেছে সব। তা আপনার সেনাপতি যদি মারা যায় আপনি জিতবেন? জিতবেন। আমরা কার দল? কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের লোকেরা জয়ী হবেই, হবেই, হবেই। কারণ আল্লাহ হলেন এই দলের মালিক। ঠিক তবে ঠিক। আমাদের সেনাপতি কে? আল্লাহ আমাদের সেনাপতি। আমাদের মূল দলের মূল কান্ডারি কে? আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন
তিনি ছিলেন আমাদের ময়দানের আমির। কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়? বলছে আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে কোথায়? আইনা কুসুর হু, তার প্রাসাদ কোথায়? বলছে ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিত্রায়িত করছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো, তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক তো ভাই? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়ার রেসিপি ছিল 3টা, ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা, মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলছেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেয়। রাসূল বলছেন এই নূর হলো 3টি, দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই 3টা যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আযান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়। ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছে, আযান হলে বিবি নাই। সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নবীর সুন্নাহ, ভালো ছেলে, আল্লাহর নবীর সুন্নাহ। কোন নবী দাড়ি কাটেন নেই, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ আছে না? এটা কাটবা না বাবারা। এখন টের পাবা না, 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছো? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের। এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও করব, কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই। এমন শিক্ষা দিয়েছেন, জীবনে আর আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল, 3 নম্বর মা। 3 নম্বর কে? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ ওইভাবে পিতামাতার উপর রহম করেন
শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন, যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না তার সব বরকত কমিয়ে দেন কে? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে না? কথা কর না কেন? আসে নাই। কার কথা এসেছে? কিভাবে কথা বলবেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফ এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি কি খুলনায় বসে আছেন? আপনি পিতামাতার অবাধ্য সন্তান, কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়ার্ড দা ইউজ দা প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লামা সাইদিকে চিনেন তো আপনারা? আমি দেখেছি। তিনার আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন, পাবনা ভিলায় থাকতেন। মাহফিলে যাওয়ার আগে দিয়ে বাপের পায়ের কাছে বসে থাকতেন। এত বড় মানুষ, বাপ মাথায় হাত বুলিয়ে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। কবুল হয়েছে তো? কি এটা? এখন দোয়া করে দিলে ভালো হয়, এখন দোয়া করে দিলে ভালো হয়। জি হ্যাঁ, তুমি তো ধরে রাখছো বিয়ের সমস্যা। ওই যে সাহাবি কইছিল, তারপর রাসূল বলছে মোহরানা আন, মোহরানা আনতে পাঠায় দিছে। মোহরানা আনলে বিবাহ হবে, হয়নি শেষ। আমরা তো মোহরানা ছাড়াই বিয়ে করি, মাশাআল্লাহ। মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করবেন। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন হবে না। ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে। ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম। কি নাম? শাম। রাসূল বলছেন, আমি শুয়ে আছি, সাডেনলি পিক দ্য কোরআন ফ্রম মাই বিসাইড, আমার পাশ থেকে কোরআনকে তুলে নেওয়া হলো। আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে, উঠে গিয়ে কোরআনকে শামে ছেড়ে দেওয়া হলো। রাসূল বলেন, আল ইমান বিশাম, সেই জমানায় ইমান থাকবে শামে, সিরিয়াতে। সিরিয়াতে এই শাম হলো 5টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লেবানন। এই 5টা দেশ মিলে শাম। এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন। এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর আরশ সেখানে নেমে আসবে। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবেন। আমিন। প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। রব মানবো কাকে? আর রহমত চাইবো কার কাছে? আল্লাহ। দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবার জন্য রহমত আছে। হিন্দু, বৌদ্ধ, চোর, ছেচর, গাঁজাখোর, মদখোর, সবার জন্য রহমত আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, আজকে আলাদা হয়ে যা। আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আর কেউ কথা বলবে? মোস্তফা ভাই, কালেকশনের ব্যাগগুলো দিয়ে যান। দিয়ে দিছে? আচ্ছা, যে মহিলা মায়েরা আপনাদের জিনিসগুলো দিয়ে দেন। 4টা কাজ আপনারা বেশি করবেন,
জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা থাকবে। এক, আজান হলে নামাজ শুরু করবেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। বাংলার আপামর জনগণ একত্রিত হয়ে আল্লামা সাঈদী এবং আবু বকর গাজী আবু বকরের স্মরণে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ, যত ভাই বোন এসেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই দুইজনের নামে এই মাহফিলটা আজকে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ তাদের দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। একজন মানুষের পরিবারের সবার নামে মামলা হয়েছে, এরকম